2 মিনিট 57 সেকেন্ডের একটা ট্রেলার ড্রপ করা হয়েছে, সেটা হচ্ছে ধূমকেতু সিনেমার ট্রেলার। এবং দেব শুভশ্রীর সর্বশেষ সিনেমা বলতে পারেন এইটা, এবং সবচেয়ে কাঙ্ক্ষিত সিনেমার ট্রেলার বলতে পারেন এটা। এবং সবচেয়ে আর যে জুটির জন্য আসলে বাংলা ইন্ডাস্ট্রি মানুষ মানে বহু বছর ধরে অপেক্ষায় ছিল, সেই ছবির ট্রেলার বলতে পারেন এটাকে। এবং এই ধূমকেতুর ট্রেলারটা কেমন লেগেছে আমার কাছে সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আসি ট্রেলারের শুরুতেই একটা প্রশ্ন করা হয় যে কে তুমি, এবং সেটার উত্তরও দিয়ে দেয়, সে হচ্ছে ভানু। এই যে ভানু দেব, এইখানে দেবকে আসলে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে শুরুতে এবং পরবর্তীতে রিভিলও করা হয়েছে, এবং দেবের যে জার্নি এবং হিমাচল প্রদেশের মধ্যে এই যে বরফ ঢাকা একটা শহরের মধ্যে দেব কাকে খুঁজে বেড়াচ্ছে এত বছর ধরে, এবং একটা অপরিপূর্ণ একটা গল্পকে আসলে এইখানে খোঁজার চেষ্টা করা হয়েছে, এমন একটা ইঙ্গিত কিন্তু ছবির ট্রেলারে পাওয়া গেছে। এছাড়া অবসঙ্গীতের মাধ্যমে একটা বিষয় কিন্তু আরও স্পষ্ট হয়েছে যে এইখানে, এবং শুভশ্রীর যে অপূর্ণ চাওয়া বা ইচ্ছা অথবা যেইটা সে করতে পারেনি শুভশ্রী বেঁচে থাকা অবস্থায়, সেইটা সে পরবর্তীতে সম্পূর্ণ করবে। তার জন্য তাকে অনেক দৌড়ঝাঁপ পোহাতে হয়, এবং এই যে একটা মানে অপরিপূর্ণ স্টোরি, সেটাকে পরিপূর্ণ করতেই মূলত এই ধূমকেতুর আবির্ভাব। দেখেন এই ট্রেলারে সব কিছুই ভালো ছিল, এবং সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দেবের লুক। এই যে দাড়ি এবং একটা বয়স্ক লুক, দেবের পথ চলা, ছোট ছোট মোমেন্ট ক্রিয়েট করা, এবং আমাদেরকে বোঝানোর চেষ্টা যে এই লাভ স্টোরিটাই আসলে দেব শুভশ্রীর লাভ স্টোরি, যেটার জন্য মানুষ গত 10 বছর ধরে অপেক্ষায় রয়েছে। এই একটা লাভ স্টোরি আসলে এই ধূমকেতুর মাধ্যমে আপনার আমার সবার কাছে আসলে তুলে ধরার চেষ্টা করা হবে। এবং ট্রেলার দেখে আসলে যেই জিনিসটা আমার অ্যাজ এ অডিয়েন্স হিসেবে ভালো লেগেছে সেটা হচ্ছে এটার সঙ্গীত, ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার কাছে দারুণ লেগেছে গল্পের সাথে। এবং এই জুটির জন্য যে মানুষ অনেক বছর ধরে অপেক্ষায় আছে, এবং একটা মিল না হওয়া জুটি আর কি, দেব শুভশ্রী জুটিটা, তো সেই জুটিটাকে আসলে একটা পরিপূর্ণতার রূপ দেবে এই ধূমকেতু সিনেমার ট্রেলারটা। তো সব কিছু মিলিয়ে ট্রেলারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর যদি দেবের অভিনয়ের কথা বলি, দেখেন একটা জিনিস তো পরিপূর্ণ হয় না, 100% কোনো কিছুই হয় না, কিছু না কিছু খুঁত থাকে। আমার কাছে মনে হয় একটা জিনিস আরও একটু কাজ করা যেতে পারতো, সেটা হচ্ছে গিয়ে এই যে বৃদ্ধ বয়সে দেবের যে ভয়েস টোন, এইটাকে আরও একটু মানে ন্যাচারালভাবে ফুটিয়ে তোলা দরকার ছিল। ইয়াং এজে দেব যে ধরনের ভয়েস টোনটা ক্যারি করে, সে বৃদ্ধ বয়সে তো একই ভয়েস টোন ক্যারি করতে পারবে না। তো সেখান থেকে এইখানে আমার একটু খটকা লেগেছে, এইখানে আরও একটু কাজ করা যেতে পারতো। হয়তো সিনেমা মুক্তির সময় এই ব্যাপারটা তারা খেয়াল রাখবে। এছাড়া দেবের লুকের মধ্যে অনেক তারতম্য ছিল, প্রেজেন্ট এবং আগের যেই লুক, এটা খুব বেশি আপনার ধরার মতো বিষয় না, বাট লেগেছে আমার কাছে, সেই জন্য বললাম। এছাড়া ওভারঅল সব কিছু ভালো ছিল, এবং দেব শুভশ্রীর বিয়ে দিয়ে ট্রেলারের যাত্রা শুরু, এবং শেষ পর্যন্ত প্রণয় হয়নি এই ব্যাপারগুলো, এবং দেব যে একটা লম্বা সময় ধরে এই বিষয়টাকে নিজের মনের মধ্যে ক্যারি করে, এটার একটা পরিপূর্ণ প্রকাশ ট্রেলারের মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। অনেক ধৈর্য করে দেব শুভশ্রী সেই ছোট ছোট মানে ইচ্ছাগুলোকে পূর্ণতায় রূপ দেওয়ার জন্য। তো সব কিছু মিলিয়ে ভালো ছিল ট্রেলারটা, আমার কাছে দারুণ লেগেছে। আই থিঙ্ক দেব শুভশ্রীর ভক্তরা ঝাঁপিয়ে পড়বে এই সিনেমাটার যখন হলে আসবে, এমনটাই প্রত্যাশা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন।